ইসলামী কিন্তু শিক্ষা বলতে সবসময় রুহানি শিক্ষা বোঝায়। সেটা কি? আত্মাকে, আমার মধ্যে যে আমি আছে, যে কথা বলছি, আমি একটা কথা বলছি তো, একটা আমি কথা বলছি আমার মধ্যে। এই আমিকে যখন আমি বিকশিত করতে চাই, তার মধ্যে যে সম্ভাবনা নিয়ে তার জন্ম হয়েছে, এই সম্ভাবনার যে বিকাশটা ঘটাতে চাই, এটাকে বলে শিক্ষা ইসলামের দৃষ্টিতে। এই জন্য বলা হয় রুহানিয়াত, রুহানি শিক্ষা, স্পিরিচুয়াল এডুকেশন। এর বাইরে ইসলাম অন্য কোন শিক্ষাকে শিক্ষা বলে স্বীকৃতি দেয়। কেন জানা গেল? আমি ইসলামের পক্ষের লোক না, কিন্তু ইসলাম কি বলে এটা পরিষ্কার জানতে হবে। মানে আমি যখন বলি ইসলামের পক্ষের লোক, তার মানে ইসলাম পন্থীরা কেউ ইসলাম বুঝে, আমি ওর ইসলাম বুঝি না। আমি তাকে গভীর থেকে, ভেতর থেকে বোঝার চেষ্টা করি। তাহলে রুহানি শিক্ষাটাকে বলে সত্যিকারের শিক্ষা। এখন এটা তো একটা শব্দ বললাম, যেটা আমরা অনেকের কাছে যারা সেকুলার, তাদের কাছে এই শব্দটা পরিচিত না। যখন আমি রুহানি বলি, যদি আমি স্পিরিচুয়াল বলতাম, বলতে হ্যাঁ ঠিকই বলছে, ফরাক ভাষা। কিন্তু যেহেতু একটু আরবি বা ফার্সি বলছি, হ্যাঁ আমি ইসলামের জামাতে হয়ে গেছি, উনি এখন ইসলাম করতে হয়ে গেছে, যেহেতু উনি ইসলামের সাথে ব্যবহার। কিন্তু শব্দটা হচ্ছে খুব সিম্পল। রুহানি শিক্ষার কথাটা মানে হলো আপনার ভেতরে যে আমি আছে, আমি, তাকে সচেতন করা, তাকে সাবধান করা, আপনার আত্মার বিকাশ ঘটানো। এটাকে ইসলামের দৃষ্টিতে বলে শিক্ষা। এই জন্য এই শিক্ষাটা সবসময় মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষায়, ইসলামের শিক্ষা একমাত্র শিক্ষা। তার মানে তার কোনো শিক্ষা নেই, বিজ্ঞান লাগবে না, আমাদের অন্য কিছু লাগবে না, ইসলাম অবশ্যই লাগবে, কিন্তু সেটা শিক্ষা না, সেটা হলো দক্ষতা, স্কিল। স্কিল ইঞ্জিনিয়ারিং না, এটা শিক্ষা না। ইঞ্জিনিয়ারিং কি? এটা হলো দক্ষতা অর্জনের শিক্ষা। আমি একটা দক্ষতা অর্জন করতে চাই, কৃষি দক্ষতা অর্জনের শিক্ষা, যেটা আমি কৃষিকাজ করব। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দক্ষতা অর্জনের শিক্ষা, যেহেতু আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার করবো। কিন্তু ইসলাম বলবে ওটা কিন্তু শিক্ষা না, ওটা দক্ষতা। কি রাষ্ট্র থাকবে, যে রাষ্ট্র থাকবে, টিকে থাকবে, এটা ওই ইংরেজ যে রাষ্ট্র আপনাদেরকে বানিয়ে দিয়ে গেছে, ওই রাষ্ট্র টিকে থাকবে, যেহেতু আপনার মধ্যে কোনো রুহানিয়তের শিক্ষা নাই, আপনি সত্যিকারের কোনো শিক্ষা পান নাই, আপনি চিন্তা করতে পারেন না, আপনি একটা অশিক্ষিত। বলে আপনার পক্ষে কখনোই নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা অসম্ভব। মানে এটা হলো এমন একটা এরিয়া যেখান থেকে নদীর জন্ম হয়, এবং এই নদী সমস্ত বাংলাদেশকে উর্বর করে। সমস্ত প্রাণীর যে পানির প্রয়োজন, সেই পানির প্রয়োজনটা সে মেটায়। বলে এটা একটা ক্যাচমেন্ট ডিস্ট্রিক্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রাণ এবং পরিবেশ। তাহলে এই যে মানে এখানে কি হওয়া উচিত ছিল? এটা হওয়া উচিত ছিল একটা ঘন বন। কারণ আল্লাহ তেমনি করে জায়গাটাকে সৃষ্টি করেছেন। হিমালয়ের ওখানে এসে মেঘ এসে ধাক্কা খায়, সেই মেঘ যেহেতু ধাক্কা খায়, সে তখন বৃষ্টি হয়ে নামে এবং বাংলাদেশ প্লাবিত হয়, বাংলাদেশ উর্বর হয়, বাংলাদেশ ফুলে, ফসলে, শস্যে, গাছে, সব কিছুতে পরিপূর্ণ হয়ে ওঠে। যদি মেঘ হিমালয় না থাকতো, বাংলাদেশকে অক্ষের উপর দাঁড়িয়েছে এই আপনাদের জেলা এবং পুরো বাংলাদেশ মরুভূমি হয়ে যেত। আপনারা যদি ভূগোল যদি দেখেন, দেখবেন যে ওই অক্ষের কোথায় বাংলাদেশ আছে, এটা কিন্তু মরুভূমি। দেখুন, খুব ছোট্ট শিক্ষা, চিন্তা, বেশি বড় কিছু না, ছোট্ট একটু গেলে বুঝিয়ে দিচ্ছি চিন্তা করা কাকে বলে। তাহলে চিন্তা যদি করতাম, তাহলে আমাদের এখানে কখনোই আমরা গাছপালা কেটে এটাকে একটা বিরান ভূমিতে পরিণত করতাম। যদি আমরা চিন্তা করতাম, এখানে কোনো নদী মারা যেত না, কিন্তু আমরা অত্যন্ত সুখে সমৃদ্ধিতে থাকতাম। যদি চিন্তা করতাম, এখান থেকে আমরা পাথর তুলতাম, কদিন পরে এই জায়গাটা দেবে যাবে, এবং আমি চোখের সামনে দেখতে পাচ্ছি আপনারা মরুভূমির দিকে যাচ্ছেন। যদি চিন্তা করতাম, এখানে আমরা চা বাগান হতো না,
ইবাদত মানে আমরা বলি সালাত কায়েম করা, মানে আল্লাহর সঙ্গে নিত্য সম্বন্ধে যুক্ত থাকা। ওয়াক্তি নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে পাওয়া যায় সালাত কায়েম করবে। সালাত কায়েম করা মানে হলো নদী রক্ষা করা, সালাত কায়েম করা মানে হলো বন রক্ষা করা, প্রাণীর প্রতি সদয় হওয়া, প্রাণীর যে আবার আল্লাহ সৃষ্টি করে দিয়েছে এটাকে রক্ষা করা, এটাকে বলে শিক্ষা। আমি বলতেছেন তরুণ প্রজন্ম কারা? যারা গেছে শাহবাগ, ওরা তরুণ প্রজন্ম। আর মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেরা কিন্তু তরুণ প্রজন্ম না, ওরা আপনার হিসাব থেকে ওদেরকে আপনি গুলি করে মারতে পারেন, ওদেরকে সাউন্ড গ্রেনেড ফুটিয়ে তাদেরকে মেরে তাড়াতে পারেন, তাড়িয়ে দিয়ে আপনি দাবি করতে পারেন যে একটাও মারা যায়, ভুয়া মিথ্যা কথা। ওরা কি করেছে সে কথা কি বলেছে? এরা সব রং টং মেখে শুয়েছিল, ভুলে যাবেন না ইতিহাস, দয়া ভুলে যাবেন না ইতিহাস, স্মৃতি প্রখর রাখে। এই ছিল এই প্রতি ইসলামের উপরে যে অত্যাচার, যে অন্যায় হয়েছে। আমি তো তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম, আমি তো তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম, এবং আপনারা তখন তারা সেকুলার, তারা প্রত্যেকে আমার বিরুদ্ধে করেছেন। ফরাদ মাজারে জামাতি হয়ে গেছে, ফরাদ মাজারে হেফাজতি হয়ে গেছে। এ দেখতে পেয়েছেন মতবাদের কি সমস্যা। যখন আমি মতান্ধ হয়ে যান, চিন্তা করতে অক্ষম, তখন আপনি বুঝতে পারবেন না যে আপনি সত্যিকার অর্থে যদি গণতন্ত্র চেয়ে থাকেন, তাহলে অবশ্যই ইসলামপন্থীদের তাদের বক্তব্য প্রকাশ করবার, তাদের বিক্ষোভ করবার তাদের অধিকার রয়েছে। এতটুকু যদি বুঝতে পারেন তাহলে এবার ইসলামপন্থীদের করব। এটা যদি সত্যিকার অর্থে আপনি আমাকে বুঝতে পারেন, আপনি একমত হন, তাহলে এখন কেন আপনারা মাজার ভাঙছেন? কিসের দ্বারা, কেন একের পর এক মাজার ভেঙে যাচ্ছেন? আপনারা কেউ কিছু বললেই আপনার তাকে নিন্দা করেন, আপনার একটা বিশেষ ধরনের একটা চিন্তা থাকতে পারে। আপনি কেউ তো আপত্তি করছেন। আপনি মাজার সম্পর্কে একটা ফতোয়া দিতে পারেন, ইসলাম এটা অ্যালাউ করে। ফতোয়া মানে মত দেবার অধিকার। কিন্তু আপনি গিয়ে লাঠি সোটা দল নিয়ে মাজার ভাঙছেন, একটা না একটার পর একটা। আপনার কাদের প্রণোদনা, তাদের স্বার্থে এই কাজটা করছেন এবং করে চলেছেন। আপনারা দাবি করছেন যে লালনের গান গাওয়া যাবে না, লালনের গান গাওয়া যাবে না, ফরাদ মাজার লালনবাদী আপনারা দাবি করছেন। তা আমি আপনাদেরকে প্রশ্ন করব, ফকির লালনের দুটো কথা দিয়ে প্রশ্ন করব। তিনি বলেছেন মুখে পড়লে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, আইন ভেজিলেন রসুল্লাহ। তো এটা আমি বলতে পারবো না? আপনি কি ধরনের মুসলমান? কোন মুসলমান? কোথা থেকে আসবে? আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেবেন? নবী না মানে যারা মুহাহিদ কাফের তারা, এটা বলতে দেবেন না আমাকে? এখানে কারা কারা লালনের গান শুনেছেন আমি জানি না। তো এই যে এমত বড় একজন মানুষ যিনি ইবাদতে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন একটা আম গাছের বনের মধ্যে, তার কণ্ঠ রোধ করতে চাইছেন, তার প্রেরণা দ্বারা লক্ষ লক্ষ লোক অনুপ্রাণিত হচ্ছে, ইসলামের প্রতি অনুরক্ত হচ্ছে, মুহাম্মদের প্রতি অনুরক্ত হচ্ছে। তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না, দেখা দিয়ে ওহে রসুল ছেড়ে দিও। ফকিরা কাঁদতে কাঁদতে গেলেন যে তুমি দেখা দিয়েছিল, তুমি একটুখানি আমাদেরকে আলোর মতন, চাঁদের আলোর মতো এসেছো, এই দেখা দেবার পরে তুমি হারাই গেছো, আমাদেরকে ছেড়ে দেবেন। এটা করতে দেবেন না? তার কিসের ইসলাম করছেন আপনি? তার ইসলাম করেন, তার স্বার্থে করছেন। তার এই দেখুন মতের সমস্যা, যে আমার একটা মত আছে, এই মতটা আমি কোথায় শিখেছি? এটা আমাকে বাইরে থেকে আসছে। এখানকার সুফি পীর ধর্মের যারা এদেশে ইসলাম প্রচার করেছে তাদের কিন্তু মত নাই। তার সেই মহিমা আপনি কি করে ইহলোকে প্রতিষ্ঠিত করবেন? যদি আপনি করতে না জানেন, আপনি তাহলে গোলামের গোলাম হয়ে থাকবেন, ইংরেজের গোলাম হয়ে থাকবেন, আধুনিকতার গোলাম হয়ে থাকবেন। আপনার বন ধ্বংস করবেন, পরিবেশ ধ্বংস করবেন, নদী ধ্বংস করবেন, এবং আজকে এই যে গত 50 বছর গোলাম করে গেছেন, আবার গোলাম করবেন। সকলে মিলে যেখানে বাস করি, এটা একটা রাজনৈতিক পরিসর,
রাজনৈতিক বৃত্তের মধ্যে সকলে অন্তর্গত। আপনি সেকুলার হতে পারেন, আপনি ইসলামপন্থী হতে পারেন, আপনি সনাতন ধর্মী হতে পারেন, আপনি আস্তিক হতে পারেন, আপনি নাস্তিক হতে পারেন, কিন্তু আমরা সকলে মিলে একটা রাজনৈতিক জনগোষ্ঠী। এই রাজনৈতিক জনগোষ্ঠীর নাম হচ্ছে বাংলাদেশ। আমি বাঙালি জাতীয়বাদী, ঠিক আছে, থাকি, অসুবিধা। আমি ইসলামপন্থী, ঠিক আছে, অসুবিধা। আমাদের মধ্যে কথার আদান প্রদান করি, আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়। আপনি সনাতনপন্থী, ঠিক আছে, আপনারটা শুনলেন। আপনি তো এই দেশের অধিবাসী, এই দেশের নাগরিক, তো আপনার তো একটা অধিকার আছে এই দেশের নাগরিক। কিছুদিন আগে আমরা কি শুনতাম? টুপি পরার লোক আর কুর্তা পরার লোক করে সে হলো জঙ্গি। মনে আছে কি? ভুলে গেছেন? তাড়াতাড়ি মনে আছে আপনার? সবই বিদেশি এজেন্টের জঙ্গি। কেমন? আমি চিন্তা পত্রিকা লিখেছি প্রথম পাতায়, মাদ্রাসার ছেলেদের ছবি দিয়ে অনেক নিন্দিত হয়েছে যে এরা তো আপনাদের কাছে মানুষ বলে তো মনে হয় না, এরা হলো আরশোলার কথা। ওই বিষ দিয়ে যেমন আরশোলা মানেন, এই মাদ্রাসার ছেলেদেরকে বিষ দিয়ে আরশোলা মারতে মারতে আপনারা। তারা তখন তা আপনাদের পক্ষে দাঁড়িয়েছেন। তারা এখন সনাতন ধর্মীরা যখন তাদের অধিকারের কথা বলে, তাকেই কেন জঙ্গি বলেন? কথার কথা তাকে কেন ভারতের এজেন্ট বলেন? কদিনের কথা আপনাকে যেটা বলেছিল, ভুলে গেছেন কি? আপনাকে এই কথা বলে কি একটা দেশের পর দেশ বোমা মেরে তারা কি ধুলায় মিশিয়ে যায়নি? আপনার চোখের সামনে কি ইরাক ধ্বংস হয়ে যায়নি? আপনার চোখের সামনে কি সিরিয়া ধ্বংস হয়ে যায়নি? আপনার চোখের সামনে কিভাবে গাজাতে বোমা মেরে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, শিশুদের কিশোরীকে হত্যা করা হয়েছে, আপনি কি দেখছেন না? তাহলে কি করে আপনি এত কিছু দেখার পরেও এখনো পর্যন্ত আপনার চিন্তার দুয়ার খোলে নাই, চিন্তার দরজা খোলে নাই? আপনি তাহলে আপনার ভূগোলের কোনো খবর নেই, বনের কোনো খবর নেই, নদীর কোনো খবর নেই, প্রাণীর কোনো খবর নেই, পরিবেশের কোনো খবর নেই, প্রকৃতির কোনো খবর নেই। আপনি শিক্ষা 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 করছেন, কি শিক্ষা?